বিশ্বম্ভরপুর থেকেই আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকে টাঙ্গুয়া হাওর আমরা যদিও সুনামগঞ্জ ব্রিজের থেকে পশ্চিমে হাতের বাম দিকে আমরা আসছি, কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমরা বিশ্বম্ভরপুর থেকে আপনাদেরকে একটি লাইভ দিচ্ছি। আমরা যাব টাঙ্গুয়ার হাওরে। তো টাঙ্গুয়ার হাওর বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, অনেকেরই চাহিদা রয়েছে টাঙ্গুয়ার হাওর নিয়ে। টাঙ্গুয়ার হাওর হচ্ছে একটি জনপ্রিয় পর্যটন স্পট এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন বা পর্যটকরা করতে পারেন। তাহিরপুর যাব, তাহিরপুর থেকে নৌকায় যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতেই প্রায় আরও ঘন্টাখানেক সময় লেগে যায়। আমরা আজকে আছি সিলেটের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ এই মুহূর্তে বিশ্বম্ভরপুর এলাকায় আছি। তো এখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আপনারা যারা ভাবছেন যে টাঙ্গুয়ার হাওরে যাবেন, তো কীভাবে যাবেন সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই ভালো আছেন, আমরা বিশ্বম্ভরপুর থেকে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার বিষয়টি উপস্থাপন করছি। আমাদের সামনে একটি গাড়ি দেখছেন, আমান সিলেট, এখানেও তারা টাঙ্গুয়ার হাওরে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েসলুদি, তারা বেশ কয়েকজন মিলে যাচ্ছেন, তাদের নতুন একটি সংগঠন করতে যাচ্ছেন। ডাক্তার মঈনুদ্দিন তিনি মারা গিয়েছিলেন প্রথম সিলেটের ডাক্তার। এই হাওর অঞ্চল, হাওরের দেশ সুনামগঞ্জে আমরা আছি। বাবুরের এলাকা বাজারহাটের অবস্থা, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, তবে মাঝে মধ্যে যে জায়গাগুলো অনেক সুন্দর হচ্ছে। আমরা ভিডিও শুরুতে একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম।
টাঙ্গুয়ার হাওরে যাবেন যেভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার যে রাস্তাটি আছে সিলেট থেকে অনেক দূরে। আপনি সুনামগঞ্জ আসার পরেই পশ্চিমের দিকে বিশ্বম্ভরপুর, পলাশ তাইরপুর, তো এই রোড দিয়ে আপনি তাইরপুর যেতে হবে। তাইরপুর থেকে নৌকা করে আবার যেতে হবে আপনাকে একদম টাঙ্গুয়ার হাওরে। এই যে হাওরে বেশ কত সুন্দর পরিবেশ দেখেন। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনাদের কাছে। সেখান থেকে দেখেন ভাই, আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আমরা লাইভটি শুরু করেছিলাম বিশ্বম্ভরপুর থেকে, সুনামগঞ্জের আমরা যেভাবে যাচ্ছি মোটরবাইক নিয়ে আমরা রাস্তা পার করতে। তো যদিও সুনামগঞ্জ থেকে প্রথম দিকের রাস্তার কিছু অংশ খারাপ ছিল, রাস্তা ভাঙা ছিল, কিন্তু এদিকের অংশ অনেকটা ভালো দেখা যাচ্ছে। আর হাওরের অবস্থা তো আপনারা দেখেনি, হাওরের অবস্থা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গ্রাম বাংলা। গ্রাম বাংলার মূল দৃশ্য মানে একদম গ্রাম বাঙালির গ্রামের বাঙালির বাঙালির মূল দ্বারা বাঙালির মূল দৃশ্য। এখানেই কিন্তু বাংলাদেশের মূল মানুষগুলো পাওয়া যায়। এই যে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, নদী নালা, খাল বিল, পশু পঙ্খী, গাছপালা। একটা বিয়ে হচ্ছে গ্রামে, দেখেন গেট দিচ্ছে একদম, মানে খাদের মধ্যেও গেট। এটা কিসের গেট হচ্ছে, কোনো রাস্তা নেই। টাঙ্গুয়ার হাওরে যাবেন, যাওয়ার সময় অনেক রাস্তার আশপাশে বাড়িঘর, রাস্তার আশপাশে যে গ্রামের মূল দৃশ্যগুলো সেগুলো আপনারা গ্রামের বাচ্চারা খেলাধুলা করছে। পরিবেশ সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সত্য আপনারা জানেন যে আমরা বেশ
কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি ইতিমধ্যে বিভিন্ন পর্যটন স্থল যেমন সাদা পাথর, জাফলং, বেল সুলতান সহ বিভিন্ন স্পটের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আজও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি টাঙ্গুয়ার হাওর, সিলেট সুনামগঞ্জ জেলায় অবস্থিত। টাঙ্গুয়ার হাওরে যাবে রাস্তার কিছু অংশ আমরা করছি। যাবার সময় যে রাস্তার পাশে পরিবেশ পরিস্থিতি সেইগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এটা হচ্ছে শক্তিয়ালয় খালা, বাজারের নাম হচ্ছে শক্তিয়ালয় খালা। শক্তিয়ার শক্তিয়ার খালা, শক্তিয়ার খালা কোন দিকে? তাইরপুর। কত সময় লাগবে আরো? হ্যাঁ, আরো 45 মিনিট। তো সুনামগঞ্জ থেকে কয় মিনিট, কত সময় লাগে? কত সময় লাগে সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট? তাইরপুর 1 ঘন্টা লাগে। দিন থেকে আরো কত সময় লাগবে? 20 মিনিট। যাই হোক, তাহলে সুনামগঞ্জ থেকে তাইরপুর যেতে 1 ঘন্টা লাগে। আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম। গ্রামগঞ্জের হোটেল মোটেল, ছায়ের দোকান, ঠং দোকান, এগুলো। আচ্ছা যাই, বাজারের নাম কিটা? শক্তের কলা। শক্তের কলা নি? হ্যাঁ, সতের কলা। তো যাই হোক, আমরা আছি এই সুনামগঞ্জ। তাইরপুর যেতে আরো সত্তরকলা ইউনিয়ন পরিষদের সম্মুখে আছে। সত্তরকলা ইউনিয়ন পরিষদের সম্মুখে, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের। দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ। টাঙ্গুয়ার হাওর যাব, আর যাচ্ছি ইউনিয়ন পরিষদের সামনে আছি। এই এলাকার বাজারগুলো আসলে গ্রামের বাজার তো অনেক সুন্দরই লাগে। খোলামেলা ঢালাভাবে থাকি। মোটামুটি অনেক বড় বাজার মনে হয় এটা। অনেক লম্বা বাজার মনে হচ্ছে। ওরে বাবা, রে বাবা, যত লম্বা বাজার নিল বাজারের মা থেকে মা তাইটিয়া যদি আয় বাজার করা হচ্ছে তো অন্য লাইফ শেষ। একমাত্র মানুষ আর আমার দেখতে যায় না মনে হয়, আমার মনে হয় না। দেখতে হইলে গাড়ি এখন লাগবে। যাই হোক, একদম খাঁটি গ্রাম দেখেন সুনামগঞ্জ। এখান থেকে তাহিরপুর যেতে লাগবে আরো 20 মিনিট, এবং তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওর যেতে হবে এই যে নৌকায়। এগুলো হচ্ছে একদম খাঁটি গ্রাম, খাঁটি গ্রামের পরিবেশ। দেখেন,
প্রবাসী ভাই বোনেরা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন, ভালো লাগছে আপনারা শেয়ার করবেন। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, বিশম্বপুর খুদা হাফেজ লিখে লেখা হয়েছে। বিশম্বপুর সীমানা আমরা শেষ করলাম। স্বাগতম শতভাগ তাহিরপুর উপজেলায় আমরা প্রবেশ করলাম। বিশম্বপুর শেষ। টাঙ্গুয়া হাওর তাহিরপুর থেকে শুরু হয়েছে সম্ভবত। গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, এটা আসলে ভালোই লাগে। ভিডিওটি শেয়ার করবেন, সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের সুন্দর সুন্দর পর্যটন স্পট, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যগুলো উপভোগ করবেন। সেই প্রত্যাশা, সেই আশা রেখে আজকে আপনাদের সাথে আছি আমি আমির সাগর এবং আমাদের প্রতিনিধি আহমদ আলী। এই যে হাওরে পানি আছে কিছুটা, কত সুন্দর একটি রাস্তা, ছোটোখাটো একটি রাস্তা আছে, অনেক চমৎকার লাগছে। এই যে দেখেন, এই যে আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে, আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন দৃশ্য। আমাদের সাথে আছেন মাননীয় কাউন্সিলর মহোদয় ফয়সলুদ্দি সহ আরও নেতৃবৃন্দ। আমরা অবশ্যই তাদের সাথে আরও কথা বলবো টাঙ্গুয়ার হাওর নিয়ে। এই পরিবেশ, এই রাস্তাঘাট, গ্রামগঞ্জকে মানে কেমন লাগে আপনাদের, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কিন্তু আমাদের ভিডিও তুলে দেওয়া, আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি শহর তুলে দিই। তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। তাহিরপুর, বর্তমানে তাহিরপুর আছি, সুনামগঞ্জ জেলার। টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি। গ্রামে ছোটোখাটো বাজারও আছে, সেই পরিবেশগুলোও দেখছেন। টাঙ্গুয়ার হাওরে এটা হচ্ছে সুনামগঞ্জের বালিজুরি এলাকা। বালিজুরি ইউনিয়ন স্বাস্থ্য ও সম্ভবত এই বাসটিও যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে যাবার জন্য যাত্রী নিয়ে।
তো মোটামুটি ছোট বড় বাসগুলো যেতে পারে টাঙ্গুয়ার হাওরে এই রাস্তা দিয়ে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে গ্রামের বাড়িঘরের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে কিন্তু যেতে হয় টাঙ্গুয়ার হাওরে। দেখেন একদম রাস্তার সাথে ঘর বাড়ি। এই হচ্ছে সুনামগঞ্জ জেলার মেঠো পথের পরিবেশ। আমরা চেষ্টা করেছি ছোটো করে হলেও টাঙ্গুয়ার হাওরে যাবার অবস্থান তুলে ধরার জন্য। যেভাবে যাবেন সুনামগঞ্জ থেকে 1 ঘন্টা লাগবে। সুনামগঞ্জ যাওয়া লাগে না, সুনামগঞ্জ শহরে যাওয়া লাগে না। সুনামগঞ্জ যাবার কয়েক কিলোমিটার আগে একটি ব্রিজ হয়েছে হাতের বাম দিকে। সেই ব্রিজ থেকে আপনি বাম দিকে পশ্চিমের দিকে আসবেন তাহিরপুরের রুটে। সেখান থেকে আপনার 1 ঘন্টা সময় লাগবে তাহিরপুর যেতে। এবং তাহিরপুর থেকে মূল টাঙ্গুয়া যেতে হলে নৌকায় যেতে হবে। তো সেখান থেকে কত সময় লাগে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।